আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন ভগবান জগন্নাথ দেব তার ভক্তের জন্য নিজেই চুরি করলেন তার মহাপ্রসাদ? পুরী মন্দিরের কিছুটা দূরে বাস করত দরিদ্র এক ব্রাহ্মণ পুত্র গৌরাঙ্গ আর তার বৃদ্ধ অসুস্থ মা। তার মা তার কাছে বলল, বাবা আমার জন্য একটু মহাপ্রসাদ এনে দিবি। সে মায়ের কথা মতো মন্দিরে গেল এবং ভক্তদের সাথে লাইনে দাঁড়ালো, কিন্তু কেউ তাকে একটু প্রসাদ পেতে সাহায্য করলো না। এইভাবে কয়েকদিন চলল। খালি হাতে বাড়ি ফেরার পর তার মা প্রতিদিন তাকে জিজ্ঞেস করত, প্রসাদ আনলি বাবা? সে বলল, মা আজ নয় কাল আনবো। তারপর একদিন প্রচুর মেঘ করলো। সে প্রার্থনা করলো ভগবানের কাছে যে আজ যেভাবেই হোক মায়ের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করে দাও। আকাশে মেঘ থাকার দরুন সে মন্দিরে ভক্তের সংখ্যা কম ছিল। পুরোহিত তাকে নিজে ডাকলেন আর বললেন, এই নাও তোমার মায়ের জন্য প্রসাদ। পুরোহিতের কপালে তিলক এবং চেহারা থেকে জ্যোতি ঠিকরাচ্ছে। সে অবাক হয়ে বলল, আমি তো আপনাকে বলিনি আমি মায়ের জন্য প্রসাদ নিতে এসেছি, আপনি কি করে জানলেন? সে বলল, প্রতিদিন তুমি এখানে এসে মায়ের জন্য প্রার্থনা করো, সেটা আমি শুনি। এটা মায়ের জন্য নিয়ে যাও। গৌরাঙ্গ তার মাকে গিয়ে প্রসাদ দিল এবং প্রসাদ খাওয়ার সাথে সাথে তার মা সুস্থ হয়ে গেল। ওদিকে মন্দিরে হইচই পড়ে গেল। পুরোহিতরা দেখলেন মন্দিরে প্রসাদের একটা হাঁড়ি কম আছে। তখন তারা ভাবলেন নিশ্চয়ই কেউ চুরি করেছে। প্রধান পুরোহিত ধ্যানে বসে জানতে পারলেন কিভাবে জগন্নাথ দেব স্বয়ং তার ভক্তকে প্রসাদ বিতরণ করেছেন। তারপর মন্দিরের প্রধান সেবায়েত গৌরাঙ্গকে ডেকে পাঠালো। সে তো এসে ভীত কণ্ঠে পুরোহিতকে বললেন, আমি কি কোনো ভুল করেছি? পুরোহিত বলল, না, তুমি তো দেব দর্শন পেয়েছো, স্বয়ং ভগবান জগন্নাথ দেব তোমাকে দেখা দিয়েছেন। তুমি আজ থেকে মন্দিরের সেবায়েতের কাজে নিযুক্ত হও। তারপর থেকে গৌরাঙ্গের জীবন বদলে গেল এবং সে তার মাকে নিজের কাছে এনে রাখলো। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।